স্বাধীন মহিলা কি আপনার জেনা করতে পারে? স্বাধীন মহিলা কি জেনা করতে পারে? তখন তৎকালীন জাহিলি যুগে তারা বলতেন জেনাকে এত ঘৃণ্য মনে করতেন। আর এখন জেনা আমাদের কাছে সস্তা হয়ে গেছে, সস্তা হয়ে গেছে। জেনা মনে করি কি অঙ্গ প্রত্যঙ্গের জেনা না, জেনার অঙ্গ প্রত্যঙ্গের পূর্বে বহু কাজ আমরা জেনার কাজ করি, আমরা জেনাই মনে করি না। সুবহানাল্লাহ। আত্মশুদ্ধি করুন, আত্মপর্যালোচনা করুন। এটা আজকে আমার মূল বার্তা হচ্ছে, নিজের চিন্তা করুন, ইলম অর্জন করুন। যেই কথা এখানে বলার কথা, ইমাম বুখারী রাহমাহুল্লাহ এই আয়াত দিয়ে ইলম অর্জন ফরজে আইন, অন্ততপক্ষে দৈনন্দিন আপনি যে ইবাদত বন্দেগী করবেন সে সম্পর্কে আপনাকে জানতে হবে। আপনি দুনিয়াতে সবে বোঝেন, দেখেন একটা দলিল যদি আপনাকে গ্রামের একটা মুরব্বীকে নিয়ে দেন, সে দলিলের RS, CS, খুতিয়ান, ফরসা, দাগ নাম্বার, যত নাম্বার সব বুঝে সে। আর সে কোরআন হাদিস থেকে আমি কি বুঝি, হুজুরে বুঝে সব। আমি কি বুঝি, হুজুরে বুঝে। তো আমি বুঝি না, হুজুরে বুঝে, লেকিন সে দলিল থেকে বোঝে। সমস্ত বিষয় এক একটা পয়েন্টে এক করা জমিন সে কাউকে ছাড় দিবে না। ওই ব্যক্তি আবার ইসলামে যখন আসবে সে কিছুই বোঝে না, সব আমার বড় হুজুরে বোঝে, হুজুর বাবা বোঝে। এই কেবলা হুজুর বুঝতে পারতে ইসলামটাকে, ইমানটাকে বিক্রি করে দিয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অতএব নিজের জীবনটা নিয়ে নিজে কি করুন, একটু অনুধাবন করুন, চিন্তা করুন আমাদের অবস্থানটা কোথায়, আমরা কি করছি। এই শহরে যারা বাইরে আলোচনা আপনাদেরকে নিয়ে